সবাই কন্টিনিউ কে প্রেস করে দাও, কন্টিনিউতে প্রেস করে দেবে। ওকে, মেইনসের ক্লাস এটা 2020 এবং 2021 যারা মেইনস দেবে। ট্রান্সলেশন 116 নাম্বার ট্রান্সলেশন করছি আজকে আমরা। ওকে, টেকেন ফ্রম আনন্দবাজার পত্রিকা, যেরকম আমরা করে থাকি। তো প্রথমে আমি আগে প্যাসেজটা পড়ছি, তারপরে ওয়ান বাই ওয়ান, লাইন বাই লাইন আমরা ডিসকাশন করব। বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং দেশের বৃহত্তম বন সুন্দরবনে ঘন ঘন অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা বেশ উদ্বিগ্ন। গত 19 বছরে 24টি অগ্নিকাণ্ডের ঘটনায় এই ম্যানগ্রোভ বনের বিভিন্ন গাছপালা ও গুল্ম সহ প্রায় 75 একর বনভূমি পুড়ে গেছে। সংবাদপত্রে প্রকাশিত জ্বলন্ত সুন্দরবন শিরোনামের একটি গল্পে বলা হয়েছে যে বন বিভাগের কিছু অসৎ কর্মকর্তা এবং কর্মচারীদের সহযোগিতায় একটি কায়েমি মহল্লা বনভূমি দখলের জন্য ইচ্ছাকৃতভাবে সুন্দরবনে আগান লাগানোর কাজে নিয়োজিত রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সরকারের উচিত অসাধু বন কর্মকর্তা এবং কর্মচারীদের চিহ্নিত করে অবিলম্বে তাদের শাস্তির আওতায় আনা। এছাড়াও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং পরিবেশবিদদের সচেতনতা বাড়াতে এগিয়ে আসতে হবে। আবার বনভূমি মানুষের জীবনের জন্য অত্যাবশ্যকীয় কারণ এগুলো বিভিন্ন সম্পদ সরবরাহ করে থাকে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের অবশ্যই জানতে হবে যে তারা কিভাবে এবং কি উপায়ে বনের মধ্য দিয়ে ভ্রমণ করলে বনের কোনো ক্ষতি হবে না। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্টস? টেকেন ফ্রম আনন্দবাজার পত্রিকা। লেখক এই এডিটোরিয়ালের এগেনস্টে লিখেছেন, ওনার মতামত জানিয়েছেন। জ্বলন্ত সুন্দরবন বলে একটা প্যাসেজ লিখেছিলেন এডিটর, তার এগেনস্টে উনি এই বক্তব্য পেশ করেছেন। ওকে, সেটাকেই আমরা আজকে ট্রান্সলেট করছি। অবশ্যই সম্মান জানানো উচিত, যিনি লিখেছেন তার কথা অবশ্যই আমাদের বলা উচিত। ওকে, খুব সুন্দর পিস অফ রাইটিং, এবং এই ধরনের ট্রান্সলেশন আমরা এক্সপেক্ট করতে পারি WBCS মেইনস 2020 অথবা 2021 এ আসার সম্ভাবনা রয়েছে। ওকে, তো লাইন বাই লাইন আমি আগে প্রথমে তোমাদের ধরিয়ে দেব, তোমরা করবে, সেটাকে দেখবো, দেন আমি নিজে করাবো। তো এই লাইনটাকে আগে করতে হবে। বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, আগেই কেউ করবে না, আগে বুঝে নাও। এবং দেশের বৃহত্তম বন সুন্দরবনে ঘন ঘন অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা বেশ উদ্বিগ্ন। প্রথমে আমাকে সেন্টেন্সে খুঁজে বার করতে হয় যে সাবজেক্ট কারা। তাহলে সাবজেক্ট হলো আমরা, তাই তো? তাহলে আমরা বেশ উদ্বিগ্ন, আমরা বেশ উদ্বিগ্ন। তোমরা নিজেরা লিখবে, উদ্বিগ্ন শব্দের অর্থ তোমরা নিজেরা বুঝে লিখবে, পরে আমি লেখাবো যে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে। কিসের জন্য উদ্বিগ্ন? যে ঘন ঘন অগ্নিকাণ্ডের ঘটনায়। কোথায়? সুন্দরবনে, যেটা কি পৃথিবীর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের ইংলিশ কি স্টুডেন্ট? যে ওয়ার্ল্ড হেরিটেজ, তাই না? আর দেশের বৃহত্তম বন মানে দ্য লার্জেস্ট ফরেস্ট অফ দ্য কান্ট্রি। তাহলে ট্রান্সলেটটা যখন করবো আমরা পেছন থেকে করতে করতে আসবো। আমরা বেশ উদ্বিগ্ন কি? ঘন ঘন অগ্নিকাণ্ডের ঘটনায়। কোথায়? সুন্দরবনে, যেটা কি দেশের বৃহত্তম বন এবং বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। আর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কি স্টুডেন্ট? বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কি? এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।
ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সরি টিএ হবে আমার, সরি এবার নিজেরা প্রত্যেকের লাইনটাকে করার চেষ্টা করো। ওকে, in the Sundarban, which is a World Heritage Site and the largest forest in our country. বাহ, ভেরি গুড, ভেরি গুড। শিকারটা খুব ভালো হয়েছে। And largest forest of the country, very good. বাহ, প্রদীপও ভালো লিখেছো। ভেরি গুড। তো প্রত্যেকে দেখতে থাকো যে কিভাবে লিখলাম। এবার যারা লিখলে তারা একবার ট্যালি করে নেবে। প্রথমে কি লিখবো? বেশ উদ্বিগ্ন। এই বেশ ইংলিশ কি স্টুডেন্ট? বেশ মানে ভেরি, ওকে, বেশ মানে ভেরি, তাহলে লিখবো উই, সরি উই, আর ফার থাকে না, আর ভেরি কনসার্নড। এবার এখানে হলো মনে রাখবে কনসার্নের পর দুটো প্রিপোজিশন বসানো যায়, কনসার্ন অ্যাট সামথিং, আর কোন বিষয়ের উপর যখন হবে, কোন বিষয়ের উপরে যখন হবে তখন কনসার্নের পর ওভার বসে। ওকে, উই আর ভেরি কনসার্নড ওভার দ্য ফ্রিকুয়েন্ট ফায়ার্স। ফ্রিকুয়েন্ট অবশ্যই ফায়ার্স লিখতে হবে। ওকে, দ্য ফ্রিকুয়েন্ট ফায়ার্স, যেমন প্রদীপ লিখেছো, দেখো শব্দের ব্যবহারটা একটু বুঝে নাও। ইন্টারমিটেন্ট শব্দটার মানে হলো অবিশ্রান্ত। বিশেষ করে যদি কোনো বর্ষণ হয়, দেখবে পেপারে, নিউজ পেপারে ইউজ হয়, যদি কোনো বর্ষণ যেমন আমাদের মুষলধারে বৃষ্টি হয়, সেই ক্ষেত্রে আমরা ইন্টারমিটেন্ট কথাটা ব্যবহার করব। যে অবিশ্রান্ত, যার বাংলা মানে অবিশ্রান্ত, এখানে কিন্তু অবিশ্রান্ত ব্যবহার করা যাবে না, সিম্পল ফ্রিকুয়েন্ট ইউজ করতে হবে। ওকে, সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ইউজেস অফ এনি ওয়ার্ডস। ওকে, বুঝে ইউজেস, এবং যেগুলো পেপার পড়ে একটু বুঝে করতে হবে। ইন্টারমিটেন্টটা জেনারেল ব্যবহার করে ওরা, যে অবিশ্রান্ত কথাটার ক্ষেত্রে ব্যবহার করে। তাহলে উই আর ভেরি কনসার্নড ওভার দ্য ফ্রিকুয়েন্ট ফায়ার্স, কোথায়, সরি ফ্রিকুয়েন্ট ইনসিডেন্টস অফ ফায়ার্স, ঘটনা আছে না, ইনসিডেন্টস অফ ফায়ার্স, কোথায়? ইন দ্য সুন্দরবন। ইন দ্য সুন্দরবন, এটা কি? দেশের বৃহত্তম বন, দ্য লার্জেস্ট ফরেস্ট। এবার প্রশ্ন হলো, স্যার আমি এখানে অব লিখবো না ইন লিখবো? যদি এ অথবা তে থাকে বাংলায় তাহলে ইন, যদি বৈশিনারও থাকে তাহলে অব, মানে এর যদি থাকে তাহলে এখানে দেশের তুমি কি পাচ্ছ? বৈশিনারও পাচ্ছ। তাহলে দ্য লার্জেস্ট ফরেস্ট অফ দ্য কান্ট্রি and a world heritage site. ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো? নিজের ভুলগুলোকে একটু মিলিয়ে নাও, বিশ্বাস করা যাবে না।
ব্যক্তিগত কোনো কারণে কেউ উদ্বিগ্ন হলে অ্যাংশাস ব্যবহার করবে। কনসার্নের পর দুটো প্রিপোজিশন ব্যবহৃত হয়, একটা অ্যাট, একটা ওভার। অ্যাট হলো কোনো পার্টিকুলার কোনো জিনিস, আর কোনো বিষয়ের উপরে হলে ওভার ব্যবহার করি। প্রদীপ মণ্ডল শব্দ ব্যবহার করেছি ইন্টারমিটেন্ট। ইন্টারমিটেন্ট শব্দটা অবিশ্রান্তর ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে ফ্রিকুয়েন্ট কথাটাকেই, ফ্রিকুয়েন্ট ওয়ার্ডটাকেই প্রাধান্যতা দেব। ওকে, ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? যে জিনিসগুলো শিখিয়ে দিলাম, ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝতে পেরেছো? মেসেজ করবে একটু, তাহলে আমার বুঝতে সুবিধা হবে তোমরা বুঝলে কিনা। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? একটু মেসেজ করে দাও। যাদের যে ভুলগুলো ছিল সেগুলোকে রেকটিফাই করে নাও। কনসার্নের সাথে অ্যাট এবং ওভার দুবার আলোচনা করেছি, রেকর্ডেড দেখে নিও। ওকে, না, অ্যাংজাইটি হলো কেউ যখন নিজে ব্যক্তিগত কারণে অ্যাংশাস থাকে তাকে অ্যাংজাইটি বা অ্যাংশাস হয়, কিন্তু কোনো সামাজিক ব্যাপারে অ্যাংশাস হওয়ার প্রয়োজন নেই, কনসার্ন থাকি আমরা। ওকে, ক্লিয়ার? আর ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবে, বারবার দুবারের বেশি বলা সম্ভব হবে না, বিকজ আমাকে শেষ করতে হবে। হ্যাঁ, প্রয়োজন পড়লে রেকর্ডেড দেখে নেবে। গত 19 বছরে 24টি অগ্নিকাণ্ডের ঘটনায় এই ম্যানগ্রোভ বনের বিভিন্ন গাছপালা ও গুল্ম সহ প্রায় 75 একর বনভূমি পুড়ে গেছে। তাহলে শুরু করব কোথা থেকে? প্রায় থেকে। তাহলে প্রায় যখন কোনো জায়গার ক্ষেত্রে প্রায় বোঝায়, সময়ের ক্ষেত্রে প্রায় বোঝালে আমরা অ্যাবাউট ব্যবহার করব। জায়গা, কোনো এলাকার ক্ষেত্রে কোনো পরিসর বোঝালে আমরা অ্যারাউন্ড ব্যবহার করব। নোট ইট ডাউন স্টুডেন্ট। যদি কোনো সময়ের ক্ষেত্রে প্রায় বোঝায় আমরা অ্যাবাউট ব্যবহার করব। যদি কোনো পরিসরের ক্ষেত্রে বোঝায় বা পরিধির ক্ষেত্রে বোঝায় আমরা অ্যারাউন্ড ব্যবহার করি। তাহলে প্রায় 75 একর্স ফরেস্ট কি হয়েছে? পুড়ে গেছে। হ্যাজ বিন বার্নড, যেহেতু গেছে, অলরেডি অ্যাকশন ডান, কিন্তু প্রেজেন্টের সাথে লিঙ্ক, দ্যাটস ওয়াই উই উইল ইউজ প্রেজেন্ট পারফেক্ট এন্ড প্যাসিভ সেন্স। তাহলে অ্যারাউন্ড 75 একর্স ফরেস্ট হ্যাভ বিন কি বার্নড। ওকে, পুড়ে গেছে। ওকে, আচ্ছা, এখানে আরেকটু জুড়ে দিতে পারো, বনভূমি কিসের কিসের? এই জায়গাটা, এই যে বিভিন্ন গাছপালা, এইটাকে একটা ক্লজ ঢুকিয়ে দিতে পারো। ওকে, উইথ ভেরিয়াস ট্রিজ অ্যান্ড সাবার্বস, উইথ ভেরিয়াস ট্রিজ অ্যান্ড সাবার্বস এইভাবে লিখতে পারো। তো লেখো প্রত্যেকে, দেখি অনেকে লেখা শুরু করে দিয়েছে। একর্স ল্যান্ড হবে 75 একর্স ল্যান্ড, একর্স অফ ফরেস্ট ল্যান্ডস এভাবে লিখতে পারো। Different trees and suburbs of this mangrove forest have been burned in 24 incidents. কিন্তু 19 কথাটা কোথায়? In the last 19 years. Very good, Shomiram. Very good. না, has experienced নয়, এইভাবে করবে না, করবে না প্রদীপ। ওকে, ওইভাবে করবে না, সিম্পল লিখবে অ্যারাউন্ড। এখন দেখো সিম্পলেস্ট করে করতে হবে। ভেরি গুড, প্রত্যেকে এবার ট্যালি করবে, প্রত্যেকেই মোটামুটি ভালো লিখছো। অ্যারাউন্ড কি লিখবো? 75, যেরকম ওরা দিয়েছে, একর্স অফ কি ফরেস্ট ল্যান্ডস। এক্সপেরিয়েন্স ইউজ করব না এখানে। ওকে, পার্সনের ক্ষেত্রে আমরা এক্সপেরিয়েন্স ইউজ করতে পারি, যে বার্ন দ্য এক্সপেরিয়েন্স। ওকে,
কিন্তু এইখানে বনের ক্ষেত্রে আমরা করব না। কবি হলে উনি লিখতে পারেন, বাট উই আর নট পোয়েট। আমাদের সিম্পল ট্রান্সলেটরের ভূমিকা পালন করতে হবে। অ্যারাউন্ড 75 acres of forest lands with various trees and গুল্ম হলো shrubs, am I right? shrubs তো বলে, of the mangrove forest, around 75 acres of forest lands with various trees and shrubs of the mangrove forest have been burned in কত, দেখো এখানে লেখা আছে 24টি অগ্নিকাণ্ডের ঘটনায়, in 24 such incidents, কেননা আগে আমি অগ্নিকাণ্ডের ঘটনা উল্লেখ করে দিয়েছি। in 24 such incidents of the such incidents in the last incidents of fire দিয়ে দাও, such incidents of fires দিয়ে দাও, কেননা যেহেতু বাংলা থেকে আমরা ট্রান্সলেট করছি লিখবো forest have been burnt in 24 such incidents of fires in কত দিয়েছে, কত 19 বছরে, তাই তো, in the last 19 years, in the last 19 years, in the last 19 years। তো দুটো জিনিস এখানে আমরা শিখে নিলাম। একটা কি শিখলাম, যে আমরা সময়ের ক্ষেত্রে যদি প্রায় বোঝায় তাহলে অ্যাবাউট ব্যবহার করব, কিন্তু পরিসরের ক্ষেত্রে যখন কোনো আমাদের প্রায় বোঝাবে আমরা অ্যারাউন্ড ব্যবহার করব। তাহলে অ্যারাউন্ড 75 acres of forest lands with various trees and shrubs of the mangrove forest have been burned in 24 such incidents of fires in the last 19 years। ওকে, ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো? প্রত্যেকে বুঝেছো? মেসেজ করবে একটু যে লাইনটা বুঝেছো কিনা। সংবাদপত্রে প্রকাশিত জ্বলন্ত সুন্দরবন শিরোনামের একটি গল্পে বলা হয়েছে যে বন বিভাগের কিছু অসৎ কর্মকর্তা এবং কর্মচারীদের সহযোগিতায় একটি কায়েমি মহল্লা বনভূমি দখলের জন্য ইচ্ছাকৃতভাবে সুন্দরবনে আগুন লাগানোর কাজে নিয়োজিত রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বড় সেন্টেন্স ফর WBCS। ওকে, WBCS means বলে এরকমই হওয়া উচিত, এই ধরনের দেওয়া উচিত। তাহলে সংবাদপত্রে প্রকাশিত জ্বলন্ত সুন্দরবন, তো আমি যখন লিখব শিরোনামের একটি গল্পে, স্টোরি হেডলাইন, কি হেডলাইন? ব্লেজিং সুন্দরবন, ব্লেজিং সুন্দরবন ইনভার্টেড কমার মধ্যে লিখব। ওকে, দ্য স্টোরি হেডলাইন যেখানে কি বলা হয়েছে, ব্লেজিং সুন্দরবন, যেটা পাবলিশড হয়েছিল কোথায়? ইন দিস নিউজ পেপার, পাবলিশড ইন দ্য নিউজ পেপার। সেটা কি বলেছে? সেজ, সেটা কি বলেছে? সেজ যে কায়েমি মহল্লা, একটি কায়েমি মহল্লা, এই ইংলিশটা লেখো দেখি, কায়েমি মহল্লার ইংলিশ কি স্টুডেন্ট? শুধু এইটুকুনের ইংলিশ লেখো দেখি, কার কে পারো? কায়েমি মহল্লা,
This is the beauty of WBCS translation. A complete beauty. এগিয়ে নিয়ে যাও, দেন আটকে দাও। একটা শব্দের জন্য বারবার আঘাত পাবে। এই কায়েমি মহল্লাকে কিভাবে লিখব? Vested groups. Vested groups. Okay? Vested quarter বলা যেতে পারে। কায়েমি মহল্লাকে আমরা বলবো a vested quarter অথবা a vested group। ওকে, a vested group অথবা a vested quarter বলতে পারো। ওকে, তো ট্রাই করো প্রত্যেকে, আগে দেখি কে কেমন করছো। ট্রাই করো প্রত্যেকে, প্রত্যেকে আগে ট্রাই করো, তারপর আমি লেখাচ্ছি। ট্রান্সলেশনটা যখন করব, শুরুটা আমাকে এখান থেকে করতে হবে। শিরোনামের একটি গল্পে, ওকে, শিরোনামের একটি গল্পে, তাহলে এ স্টোরি হেডলাইন, স্টোরি হেডলাইন, সেটা কি ব্লেজিং হেডলাইন, যেহেতু তাহলে দা ব্লেজিং সুন্দরবন। কোথায় পাবলিশ হয়েছিল ভালো করে দেখো, সংবাদপত্রে প্রকাশিত, পাবলিশড ইন দ্য নিউজ পেপার বা পাবলিশড ইন নিউজ পেপার। কি বলছে? says কি that a vested একটি কায়েমি মহল্লা, a vested group অথবা কোহর্টও বলতে পারো, COHORT, কোহর্ট। তো সিম্পল এ vested group লেখো, a vested group। ভালো করে দেখবে a vested group কিসের সহযোগিতায়, তাহলে in association with, তার কিছু অসৎ কর্মকর্তা এবং কর্মচারীদের, with in association with some dishonest officials and key employees। কোথাকার, ভালো করে দেখবে, কোন বিভাগে, of the forest department, ভেঙে ভেঙে করতে হয় ট্রান্সলেশন সব সময়, of the forest department। এবার দেখো অভিযুক্ত হয়েছে, তার মানে এরা অভিযুক্ত হয়েছে, আর allegedly, আর সরি আর হবে না, ইজ হবে, বিকজ এ vested গ্রুপ আছে, এটা আমার সাবজেক্ট, এ vested গ্রুপ এটা আমার সাবজেক্ট, ইন অ্যাসোসিয়েশন উইথ আমার পরে আসলে এটা সাবজেক্ট না, আমার সাবজেক্ট এটা। তাহলে এ যদি হয় তাহলে ইজ allegedly করেছে engaged in setting fire, setting fire কোথায়? সুন্দরবনে আগুন, কিভাবে? ইচ্ছাকৃতভাবে, setting fire to the সুন্দরবন, কিভাবে? ইচ্ছাকৃত,
ডেলিবিরেটলি, কোন জায়গাটা এবার মজার, বনভূমি দখলের জন্য, এই জায়গাটুকু নিজেরা অ্যাড করো দেখি, বনভূমি দখলের জন্য, এর একটা খুব সুন্দর ফ্রেজ শিখিয়ে দেব যে কি করতে হয়, হিন্দু পত্রিকায় জেনারেলি এডিটর ব্যবহার করেন। শুধু এইটুকুনি লেখো, বনভূমি দখলের জন্য, ইন সেটিং ফায়ার টু ক্যাপচার ল্যান্ড, কাছাকাছি, কিন্তু এর একটা সুন্দর ফ্রেজ আছে, এইটুকুনি লেখো, টু এনক্রচ দ্য ল্যান্ড, আর লেখা যেতে পারে টু অকুপাই দ্য ফরেস্ট এরিয়া, লেখা যেতে পারে, কিন্তু এর একটা সুন্দর ইউজেজ আছে, যদি কেউ পেপার পড়ে থাকো তাহলে ব্যবহার করতে পারবে। ওগুলো তোমরা যেটা লিখছো এটা লিখলেও ঠিক, কোনো ভুল নয়, আমি একদম বলছি না এগুলো ভুল, ওকে। টু লিখবে, ওকে, ডেলিভারেট টু, হ্যাঁ রিঙ্কু, ডেলিভারেটলি, ঠিক আছে, ফরও লিখতে পারো, নো প্রবলেম, ফর অ্যাকোয়ারিং, নো প্রবলেম, ইয়েস লিখতে পারো, ডেলিভারেটলি ফর অ্যাকোয়ারিং দ্য ফরেস্ট ল্যান্ড, ওকে। এর একটা খুব সুন্দর ফ্রেজ আছে, ওকে, মনে রাখবে, ডেলিভারেটলি ইন এ বিড, মনে রাখবে, ইন এ বিড টু গ্র্যাব ফরেস্ট ল্যান্ডস। স্টুডেন্টস এটা একটু নোট ডাউন করে রাখবে, ইন এ বিড টু গ্র্যাব দ্য ফরেস্ট ল্যান্ড করো, ইন এ বিড টু গ্র্যাব দ্য ফরেস্ট ল্যান্ড, বললাম মুখে দিলাম না, ইন এ বিড টু গ্র্যাব দ্য ফরেস্ট ল্যান্ডস। ক্লিয়ার স্টুডেন্ট? এই ফ্রেজটা প্রত্যেকের মনে থাকবে, ইটস বিউটি, ওকে। এগুলো হলো তোমার লেখাকে অলংকৃত করবে, এবং দেখবে যে পেপার পড়ার অভ্যাস বা এই জায়গাগুলো কত সুন্দর করে লিখেছে, ওকে, ইন এ বিড টু গ্র্যাব দ্য ফরেস্ট ল্যান্ডস, হিন্দু পত্রিকা খুব ব্যবহার করে থাকে এই জায়গাটা, হ্যাঁ, তো ইউজ করার চেষ্টা করবে, বা তোমাদের রাইটিং এও আসতে পারে, অলরেডি আমি তোমাদের সুন্দরবন নিয়ে লিখিয়েও দিয়েছি, তো সেখানে এই লাস্ট প্যারাটা ইউজ করতেই পারো, ওকে, যেখানে সাজেশন দিতে বলেছিলাম, হ্যাঁ, সেখানে লিখতে পারো। এরপর সরকারের উচিত অসাধু বন কর্মকর্তা ও কর্মচারীদের চিহ্নিত করে অবিলম্বে তাদের শাস্তির আওতায় আনা, এই শাস্তির আওতায় আনা, দেখি কে কিভাবে লেখো, ট্রাই করো দেখি, তোমরা অনেকে বেটার লিখছো, খুব ভালো ট্রান্সলেশন শিখে গেছো, ভেরি গুড স্টুডেন্টস, খুব ভালো লাগছে। The government should identify the corrupt forest officials and employees and immediately bring them to books. But very good, Shomiran, fantastic. I wanted this phrase, to bring the books. Yes, exactly, I wanted that phrase. Fantastic, Shomiran, brilliant, very good. বাকিটা প্রত্যেকে লেখো। purview of punishment to করা যেতে পারে, under the purview of punishment, yes, you can also write it, under the purview of punishment, yes. পানিশমেন্টের বদলে এখানে ইম্পিউনিটি শব্দটা ইউজ করলে আরো সুন্দর হয়, ওকে, ট্রাই টু ইউজ ইম্পিউনিটি। প্রদীপ মন্ডল, প্রদীপ মন্ডল, তুমি কোন ব্যাচে আছো একটু লেখো তো আমাকে, প্রদীপ মন্ডল, ঠিক চিনতে পারছি না আমি অ্যাকচুয়ালি, কোন ব্যাচে আছো, বেসিক ইংলিশ আর হায়ার ইংলিশ গ্রামারে আর ডেসক্রিপটিভ ইংলিশ, খেয়াল নেই অ্যাকচুয়ালি আমার, যে অন্য কোনো নামে আছো তুমি, একটু তোমার নামটা লিখে দাও, যে নামে রেজিস্টার করা আছে আমার অ্যাপে, নামটা লিখে দাও একটু, প্রদীপ মন্ডল নামেই আছে না? ওকে, 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 নো প্রবলেম। তো এখানে প্রত্যেকে লিখেছো, ভেরি গুড, প্রত্যেকে এরকম সুন্দর লিখেছো, তো এই জায়গাটা দেখো কিভাবে লিখছি, দ্য গভর্নমেন্ট শুড, দ্য গভর্নমেন্ট শুড কি করা উচিত,
কোথায় হারিয়ে গেল? আইডেন্টিফাই দা ডিসঅনেস্ট অথবা করাপ্ট, যে যেটা লিখতে পারো, অফিসিয়ালস and employees corrupt officials and employees government should identify the dishonest and corrupt officials and employees। তারপরে কিভাবে আনবো? বারবার and আমি ঠিক ইউজ করতে চাইছি না, কি করা যায়? and দিতে হবে, corrupt officials and employees and bring them to books। এখানে ইমিডিয়েটলিটা লাস্টে দেব, bring them to books immediately, অথবা bring them under the purview, এটাও লেখা যেতে পারে, under the purview of impunity শব্দটা ব্যবহার করবে, impunity means punishment immediately। ওকে, কেননা আমি দেখেছি যে পানিশমেন্ট আজকাল হিন্দু এডিটর লিখছেন না, দ্য পারভিউ অফ ইম্পিউনিটিটা লিখছে। সো আমরাও একটু ওনার মতো করেই লিখি। ক্লিয়ার স্টুডেন্ট? এই জায়গাটা কিন্তু মনে রাখবে, এই যে আওতায় আনা, ওকে, আওতায় আনা হলো ব্রিং দেম টু বুকস অথবা ব্রিং দেম আন্ডার দ্য পারভিউ অফ ইম্পিউনিটি। ইম্পিউনিটি মিন্স পানিশমেন্ট। ওকে, ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝেছো? একটু মেসেজ করো, ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার? এগুলো একদম বিউটি। ডব্লিউবিসিএস ট্রান্সলেশনে এখন থেকে খুব গুরুত্ব দেব আমরা। আমি আবার ট্রান্সলেশন এবং প্রিসাইজের উপর জোর বাড়াবো, বিকজ পরীক্ষা খুব সন্নিকটে, বেশি দিন আর লাগবে না। মোস্ট প্রবাবলি 15ই জুন পর্যন্ত একটা লকডাউন থাকতেও পারে এবং রিল্যাক্সেশন দিয়ে দেন এভরিথিং উইল বি ওকে। ওকে, আস্তে আস্তে সব ওকে হয়ে যাবে। জুলাই মাসে এক্সাম শুরু হয়ে যাবে। ডোন্ট ওয়ারি স্টুডেন্ট, সবকিছু যদি ঠিকঠাক থাকে, হওয়ার সম্ভাবনা মোস্ট। এবার এছাড়াও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং পরিবেশবিদদের সচেতনতা বাড়াতে এগিয়ে আসতে হবে। ট্রাই করো, এগিয়ে আসা মানে কাম ফরওয়ার্ড। Besides the government, NGOs নয়, নন গভর্নমেন্ট অফিসিয়ালস বা নট গভর্নমেন্ট ইনস্টিটিউশনস, এইভাবে লিখতে হবে, নট এনজিওস, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। ভেরি গুড, need to come forward to raise public awareness। বা ভেরি গুড, প্রত্যেকেরই ঠিক হয়েছে, ভেরি গুড। এখানে বিসাইডস লিখবে, বিসাইডসটাই সবচেয়ে সুন্দর। Besides কি, the government and non-government institutions আপনি কি আছে, and পরিবেশবিদ and the environmentalist। এবার এইখানটায় যে কি করব, এগিয়ে আসতে হবে। এখানে দু রকম হতে পারে।
কেউ করতে পারো, যে অনেকে করছো যে মাস্ট কাম ফরওয়ার্ড করতে পারো, বা হ্যাভ টু কাম ফরওয়ার্ড করতে পারো, অথবা নিড টু কাম ফরওয়ার্ড করতে পারো। তিনটেই কিন্তু প্রায় সেম মিনিং বিয়ার করে। কিন্তু যেহেতু ঘটনাক্রমের যে আকস্মিকতা সেই অনুযায়ী লেখক যে টোনে লিখতে চাইছেন সেখানে মাস্ট ভেরি অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, কেননা উনি বলছেন, এটাই ওনার টোন রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে যে সবাই বেরিয়ে আসুক, আসা উচিত। এই সেন্স, এই একটু সেন্স অ্যাপ্লাই করে যে তিনটেই হয়, তার মধ্যে কোনটা মোর সুইটেবল সেটা সিলেকশন কিন্তু এই প্র্যাকটিস তোমাকে নিয়ে আসবে। তাহলে এখানে আমি আবার বলছি যে হ্যাভ টু কাম ফরওয়ার্ড হতে পারে, কেউ লিখলে কারেক্ট, কেউ লিখতে পারে নিড টু কাম ফরওয়ার্ড, সেটাও কারেক্ট। মাস্ট কাম ফরওয়ার্ড, কেননা যে টোন একটা ঘটনার আকস্মিকতায় আসছে, উই শুড ইউজ মাস্ট কাম ফরওয়ার্ড। ওকে, এনভায়রনমেন্টালিস্ট মাস্ট কাম ফরওয়ার্ড, must come forward to raise public awareness. স্টুডেন্ট বুঝতে পেরেছো যে তিনটে জিনিস আলোচনা করে দিলাম? তিনটে জিনিস বুঝতে পেরেছো প্রত্যেকে? এই তিনটেই লেখা যায়, কিন্তু এই তিনটির মধ্যে যে ঘটনার যে আকস্মিকতা, সেখানে ওনার যে টোন অফ এক্সপ্রেশন, সেখানে কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করছে যে আপনারা বেরিয়ে আসুন। ওকে, উনি জোর বোঝাচ্ছেন, জোর দিয়ে বলার চেষ্টা করছে। ওকে, যেটা অবশ্যই প্রয়োজন। ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকের ক্লিয়ার? মেসেজ করে দেবে। ওকে, বনভূমি মানুষের জীবনের জন্য অত্যাবশ্যকীয়, কারণ এগুলো বিভিন্ন সম্পদ সরবরাহ করে থাকে। ট্রাই করো, প্রত্যেকেই পারবে, প্রত্যেকেই পারবে। Again, the forest is very important for us as it provides the essential commodities of life. ঠিক আছে, নো প্রবলেম। করো, বিসাইড করো না, বিসাইডস মানে এক্সেপ্ট। ওকে প্রদীপ, বিসাইডস করো না, এগেইন করো। ভেরি গুড সমীরণ, দুর্দান্ত হয়েছে। The forests are indispensable for human life because they provide various resources. এই জায়গাটা আমি একটু ভাবছি অন্যভাবে করব, এখানে একটু বিভিন্ন সম্পদ। ওকে, এই জায়গাটা একটু কায়দা করতে হবে। আমরা একটু করছি, দেখি দেখো হয় কিনা। এগেইন আমার স্বল্প জ্ঞানে যেটুক হয় আর কি। ওকে, একদম জ্ঞানী মানুষ নয়, স্বল্প জ্ঞানে যেটুক আসছে আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করি। এগেইন কি ফরেস্টস আর, এখানে আবার বড় হাতের দিয়ে দিলাম, indispensable parts of human lives as they provide a diverse ranges, a diverse range of resources.
provide a diverse range of resources. Okay, clear student? A diverse range of resources টা ইউজ করার চেষ্টা করো। ওকে, সুন্দর হবে তাহলে। আমার ব্যক্তিগত তাই মত। ওকে, ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝতে পেরেছো? প্রত্যেকে বুঝতে পেরেছো? এই যে বিভিন্ন সম্পদ সরবরাহ, ডাইভার্স রেঞ্জ অফ রিসোর্সেস। ওকে, এ বিষয়ে স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের অবশ্যই জানতে হবে যে তারা কিভাবে এবং কি উপায়ে বনের মধ্য দিয়ে ভ্রমণ করলে বনের কোনো ক্ষতি হবে না। ট্রাই করো, ভেরি ভেরি ইজি সেন্টেন্স। এই বিষয়ে মানে ইন দিস ম্যাটার বা ইন দিস, তাই হবে, ইন দিস ম্যাটারই হবে। প্রত্যেকে ট্রাই করো, আমি দেখি কে কি লিখছো। ম্যাটারের বদলে আর একটু সুন্দর লেখা যায়। ঠিক আছে, লেখো, মাথায় আসলো লেখাবো। প্রত্যেকে ট্রাই করো। In this context বা regard, very good Arup, very good. The local inhabitants and the visitors must aware of that আর by এই দুটো সরিয়ে দাও, aware of how and what, এইভাবে আনতে পারো। Without causing any harm to the forest, কবিতা অ্যাড করো, without causing any harm to the forest, তাহলে এসে যাবে। একটু সোজা করতে হবে। Is not get harmed, সংবিধান খুব সুন্দর লিখেছিলে, লাস্টে শুধু ইজ নট গেট হার্ম। ওকে, তাহলে প্যাসিভ সেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। সংবিধান, ইজ ইট ক্লিয়ার? ইজ নট গেট হার্ম, গেটের ব্যবহারটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট আসবে। ওকে ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, প্রত্যেকেই খুব সুন্দর লিখছো। বাকিটা লেখো, তাড়াতাড়ি লেখো। ইটস ইজি সেন্টেন্স স্টুডেন্ট। আমাদের এত ট্রান্সলেশন হয়েছে বিকজ আমরা কোনো পুরনো জিনিস করিনি, প্রত্যেক দিন নতুন, প্রত্যেক দিন নতুন জিনিস, প্রত্যেক দিন আনন্দবাজার। আর আজ তোমরা খুব ভালো করছো, ভেরি গুড স্টুডেন্ট। এটা এই প্র্যাকটিসের ফল। হোপফুলি তোমরা খুব ভালো রেজাল্ট করবে, ভালো স্কোর করবে। উইদাউট কজিং, অভিজিৎ, উইদাউট কজিং এনি হার্ম টু দ্য ফরেস্ট। উইদাউট হার্মিং দেম। আরেকটু সুন্দর করতে হবে প্রদীপ, আরেকটু সুন্দর করতে হবে। রিঙ্কু কি লিখেছে দেখি। উইল নট গেট হার্ম বা উইল নট বি হার্ম। ইয়েস, ভেরি গুড রিঙ্কু, ভেরি গুড ভেরি গুড, ভালো হয়েছে। তো আমরা ইন দিস রিগার্ড করি, কারণ আমি দেখেছি ম্যাক্সিমাম জায়গায় ইন দিস রিগার্ডটাই ব্যবহার করে। বাকিগুলো ঠিক, তোমরা যেগুলো করেছো ভুল নয়। ইন দিস রিগার্ড কি করব আমরা? the local inhabitants and বা local people and tourists, যেভাবে ইচ্ছা, local inhabitants and tourists must
নো এটা একটু শিখিয়ে দিই। যদি কখনো হাউ অথবা WH ওয়ার্ড থাকে এই নো এর পরে, try not to use any preposition. Okay, সিম্পল লিখবে মাস্ট নো হাউ, এন্ড এটা নাউন ক্লজের ব্যবহার। আমার নাউন ক্লজের ক্লাসটা করলে এটা ভালো বুঝতে পারতে। মাস্ট নো হাউ, এন্ড আর কি দেয়া যেতে পারে, হোয়াট ওয়ে, তাই তো এটাও দিতে পারি আমরা। হোয়াট ওয়ে they will travel through the forest so that it will not get affected. এই গেটের ব্যবহার যদি কারো ক্লিয়ার না হয়, so that it will not be affected, বা যেরকম it will not be harmed এরকমও লিখতে পারে। অথবা harm। স্টুডেন্টস, ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? প্রত্যেকে বুঝতে পেরেছো? ট্রান্সলেশনটা প্রত্যেকে বুঝতে পেরেছো স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার? 116 নাম্বার ট্রান্সলেশন আমাদের শেষ হয়ে গেল। যে সমস্ত জায়গাগুলো আমি আলোচনা করলাম এগুলোকে নোট ডাউন করে নেবে, এগুলোকে বারবার দেখো, আমার অ্যাপে তো ক্লাসগুলো থাকবেই। আর আজকে ওয়েদার খারাপের জন্য একটু সমস্যা হয়েছিল, আমার নেটওয়ার্কও সমস্যা ছিল। তো পেপার চেকিং ক্লাসটা হবে কাল 8টা, রাত 8টায়। ওকে, আর ডেসক্রিপটিভ ইংলিশ ক্লাস হবে রাত 10টায়। ওকে, কারণ পেপার চেকিং এ তাহলে পরে এই ক্লাসগুলো হার্মড হচ্ছে। হ্যাঁ, পেপার চেকিং এর মতো আলাদা একটা হাফ এন আওয়ারের সেশন থাকবে 8টা থেকে 8:30, যে কটা হয় চলতে থাকবে ওটা, আর এইদিকে এগুলো চলতে থাকবে। ওকে, কারণ এগুলো ভেরি ইম্পর্টেন্ট, এগুলো বন্ধ করা যাবে না, এগুলো বন্ধ করলে প্র্যাকটিসটা কমে যায় স্টুডেন্টদের। ওকে, তো এটা কিন্তু চলতে থাকবে। এবং আমরা ম্যাক্সিমাম যেরকম আনন্দবাজার পত্রিকা করি, তো সেরকম আনন্দবাজার পত্রিকাকে আমরা ফোকাস করব। ওকে, তো স্টুডেন্টস এই পর্যন্তই রইলো। থ্যাঙ্কস ফর দ্য জয়নিং, গুড নাইট টু ইউ অল।